বাংলাদেশে ঘটছে একের পর এক বড় কাণ্ড। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই এখানকার পরিবেশ খুব চঞ্চল হয়ে উঠেছে। নতুন ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূস এসেও সেরকম সামাল দিতে পারছেন না, এমনটাই বলছেন অনেকে। ইতিমধ্যে ভারত থেকেও অনেক বার্তা গিয়েছে বাংলাদেশে, সেখানকার মানুষের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। এরই মধ্যে ঘটল এক এত বড় ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে এক অন্য পরিবেশের সৃষ্টি করতে পারে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশে বিদ্যুতের ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করেছিল ভারত সরকার। এর ফলে ভারত থেকে বিদ্যুৎ রপ্তানি করা সংস্থাগুলো বিশেষ শর্তে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পাবে। দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছিল সামিট গ্রুপকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছিলেন বাংলাদেশের বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। প্রতিবেদনে এটা জানানো হয় যে ভারত সরকারের নতুন নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল তারা এখন স্থানীয়ভাবে তাদের বিদ্যুৎ বিক্রি করবে। এতে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের বিভিন্ন কোম্পানি, যেমন আদানি। ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না। সেখানকার বিদ্যুৎ ভারতীয় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য। জানা যায় বাংলাদেশ বর্তমানে শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। এই বিদ্যুতের সিংহভাগে আসে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে। এটি ভারতের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদিত বিদ্যুতের শতভাগই রপ্তানি করা হয়। আদানি গ্রুপ প্রায় $80 কোটি পায় জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর ব্লুমবার্গকে বলেছিলেন, আমরা যদি তাদের অর্থ প্রদান না করি তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাও সহজ কাজ নয়। বকেয়া থাকার পরেও আদানি গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে, এমনটাও জানানো হয়েছিল, যা বলেছিলেন ওই মুখপাত্র। তিনি বলেন, আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদার সময়সূচি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তাই এ বিষয়ে আর কিছু বলার নেই। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড, অর্থাৎ যাকে আমরা APJL বলি, সেই আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। 2017 সালে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ তাদের গোড্ডা প্ল্যান্ট থেকে 25 বছরের মধ্যে সংযুক্ত 400 kV ডেডিকেটেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডে 1496 মেগাওয়াট নেট ক্ষমতা বিদ্যুৎ সরবরাহ করেছে। ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান জানিয়েছিলেন যে এই নীতিতে দ্রুত পরিবর্তন করা যথেষ্ট উদ্বেগের বিষয়, কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে যা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এটাও জানা যায় যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যে দেখা গিয়েছিল যে 2022 থেকে 23 সালের মধ্যে মোট 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল এই দেশে। সবটুকু বিদ্যুৎই ভারত থেকে এসেছিল। এর মধ্যে আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট সরবরাহ করেছিল মোট 1496 মেগাওয়াট বা 56%। ফলে হঠাৎ এই পরিবর্তন এক অন্য ফলের সৃষ্টি করতে পারে, এমনটাই ভাবা হচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কি মনে করেন ভারত সরকার কি এই কাজটা ঠিক করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।